একদিন পড়ন্ত বিকেলবেলা আকাশ তার কুড়োল দিয়ে কাঠের গুঁড়ি কাটছিল। জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে শুধু কুড়োলের ঠক ঠক শব্দই শোনা যাচ্ছে। হঠাৎ বাতাসের সঙ্গে ভেসে এলো এক অদ্ভুত কান্নার শব্দ, যেন কোনো মানুষের কান্না নয়, যেন এক হাহাকার। আকাশ সেই কান্না স্পষ্টভাবে শোনার জন্য কুড়োল থামিয়ে কান খাড়া করলো। গতকাল আমি এই একই শব্দ শুনেছি। কে কাঁদে? এই গহীন অরণ্য কোনো হিংস্র প্রাণী নাকি কোনো বিপদগ্রস্ত মানুষ? এরপর সে শব্দের উৎস খুঁজতে ঝোপের আড়ালে উকি দেয়, কিন্তু কাউকেই দেখতে পায় না। কান্নাটা যেন বাতাসের মতো এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে। কে আপনি? কোথায় আপনি? দয়া করে সাড়া দিন, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি কি কোনো বিপদে পড়েছেন? আকাশের কথার কোনো উত্তর আসে না, শুধু কান্নার বেগ বাড়ে আর আবারও মিলিয়ে যায়। অদ্ভুত, পরপর 3 দিন ধরে এই একই ঘটনা। আমার মনে ভুল হতে পারে না। কেউ একজন নিশ্চয়ই আমার সাহায্যের অপেক্ষায় আছে, কিন্তু সন্ধ্যা হয়ে আসছে। আজ আর খোঁজা নিরাপদ নয়। কাল আমি এর শেষ দেখেই ছাড়বো। খুঁজে বের করব এই কান্নার উৎসটাকে। এরপর আকাশ কাঠের বোঝা কাঁধে তুলে নেয় আর গ্রামের দিকে হাঁটা দেয়, কিন্তু তার মনে পড়ে সেই অজানা উদ্দেশ্য। কাঠের কুঁড়ে ঘরে ঠাকুমা পিঁড়িতে বসে শাক বাঁধছেন। আকাশ হাত মুখ ধুয়ে ঠাকুমার পাশে গিয়ে বসে। তার মুখটা ছিল তখনও গম্ভীর। কে রে আকাশ, মুখটা অমন হাড়ি পানা কইরা আছিস কেন? ভয় টয় পাইছিস নাকি বাছা? জঙ্গলে আবার বাঘ ভাল্লুক দেখিস নি তো? না ঠাকুরমা, বাঘ ভাল্লুক নয়। আমি গত 3 দিন ধরে জঙ্গলের উত্তরের জলাশয়টার দিক থেকে এক মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছি। খুব করুণ সেই কান্না। ওরে সর্বনাশ! উত্তরের জলাশয়, ওদিকে কেউ যায় নে রে। ওখানে খারাপ বাতাস আছে। ওটা নিশ্চয় কোনো মায়াবিনী বা শাকচুন্নি। তুই কিন্তু কোনোভাবেই ওদিকে কান দিবি নে আকাশ। কিন্তু ঠাকুমা, আওয়াজটা শুনে মনে হয় না কোনো অশরীরী। মনে হয় কোনো রক্ত মাংসের মানুষ খুব কষ্টে আছে। আমার মন বলছে আমার একবার ভালো করে দেখা উচিত। খবরদার, আমি তোরে মানা করতাছি না আকাশ। ওই সব মায়ার ফাঁদে পা দিবি না, কিন্তু জঙ্গলে কত কিছু থাকে, সব কি দেখতে হয় নাকি? তুই আমার একটা মাত্র নাতি, তোর কিছু হইলে যে আমি বাঁচবো না। কাল থেকে তুই উত্তরের জঙ্গলে যাবি নে। তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি শুধু দূর থেকে দেখব। যদি সত্যি কেউ বিপদে পড়ে থাকে আর আমি যদি সাহায্য না করি, তবে মানুষ হিসেবে আমার কি মূল্য রইল? এরপর ঠাকুমা রেগে গিয়ে বিড়বিড় করতে করতে ঘুমোতে যায়, কিন্তু আকাশের চোখে ঘুম আসে না সেদিন। পরদিন দুপুরে আকাশ ঠাকুমার নিষেধ অমান্য করেই সেই জলাশয়ের পাড়ে যায়। ঘন ঝোপের আড়ালে লুকিয়ে সে অপেক্ষা করছে। হঠাৎ করে আবার সেই কান্নার শব্দ শোনা গেল। একটু এগিয়ে যেতে আকাশ দেখতে পেল জলাশয়ের ঘাটে একটি পাথরের ওপর বসে আছে এক নারী। তার পরনে সাদা ধবধবে পোশাক, যা জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছে, আর মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আকাশ ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে আসে। পায়ের শব্দে মেয়েটি চমকে যায় আর ফিরে তাকায়। কে কে ওখানে? দয়া করে আমাকে মারবে না, আমি যে নিশ্চয়, আমি যে কিছুই করতে পারবো না। ভয় পাবেন না, আমি আপনাকে মারতে আসিনি। আমি একজন সাধারণ কাঠুরে। গত কয়েকদিন ধরে আপনার কান্নার শব্দ শুনে আমি স্থির থাকতে পারিনি, তাই দেখতে এসেছি। আপনি আপনি মানুষ? হ্যাঁ, আমি মানুষ। কিন্তু আপনি এমন অদ্ভুত প্রশ্ন কেন করছেন? মানুষ দেখেও জিজ্ঞাসা করছেন
আমি মানুষ কিনা। আপনি কে বলুন তো? এই জনমানবহীন জঙ্গলে একা বসে কাঁদছেন কেন? আকাশ খেয়াল করে মেয়েটির পিঠের কাপড়ে রক্তের দাগ এবং তার দুই বাহুর পেছনের দিকে গভীর ক্ষত, যেন কেউ কিছু ছিঁড়ে নিয়েছে। আপনার পিঠে ওটা কিসের দাগ? এত রক্ত কেন? কেউ কি আপনাকে আঘাত করেছে? আঘাত? হ্যাঁ, আঘাতই তো। আমার সব কেড়ে নেওয়া হয়েছে। আমি পৃথিবীর কেউ নই কাঠুরিয়া। আমি নীল আকাশের ওই পাড়ের দেশের রাজকন্যা। আমি আমি যে এক পরী। পরী? কিন্তু পরীরা তো ডানা মেলে আকাশে ওড়ে। আপনার ডানা কোথায়? আমার ডানা, আমার ডানা ছিল। আমার আমার হীরের মতো উজ্জ্বল দুটি ডানা ছিল। আমরা 7 বোন মিলে একই জঙ্গলে পূর্ণিমার রাতে নাইতে নেমেছিলাম। কিন্তু আমরা জানতাম না এই পাহাড়ের ওপারে এক ভয়ঙ্কর ডাইনি ওত পেতেছিল। তারপর? তারপর তারপর ওই ডাইনিটা আমাদের উপর জাল ছুঁড়ে মারে। আমার বোনেরা কোনো মতে পালিয়ে যেতে পারলেও আমি যে কোনোভাবেই পালাতে পারিনি। আমি যে ওই জালে আটকা পড়ে যাই। সেই পাষণ্ড ডাইনিটা সে আমার ডানা দুটো ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়েছে। এখন আমি যে একটা ডানা কাটা পড়ি। আমার আর স্বগৃহে ফেরার উপায় নেই। আমার জীবন যে এখন অভিশপ্ত। কি নিষ্ঠুরতা! এত সুন্দর একটা সৃষ্টিকে কেউ এমনভাবে কষ্ট দিতে পারে? আপনি কাঁদবেন না, আমাকে বলুন সেই ডাইনি কোথায় থাকে? ওই ডাইনিটা থাকে ওই কালভৈরব পাহাড়ের চূড়ায় এক অন্ধকার গুহায়। কিন্তু আপনি কি করবেন? আপনি তো একজন সাধারণ মানুষ। তার মায়ের সাথে যে আপনি পেরে উঠতে পারবেন না। আমি সাধারণ হতে পারি, কিন্তু আমার সাহস আছে। আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের ধর্ম। আমি কথা দিচ্ছি, আমি আপনার ডানা ফিরিয়ে আনবো। আপনি আমাকে পথ দেখিয়ে শুধু নিয়ে চলুন। এরপর আকাশ এবং নীলাঞ্জনা পাহাড়ের দুর্গম পথ বেয়ে উপরে উঠেছে। আকাশ মাঝে মাঝে নীলাঞ্জনার হাত ধরে সাহায্য করছে, কারণ তার কাটা ডানার যন্ত্রণায় নীলাঞ্জনা দুর্বল হয়ে পড়েছে। আপনি কেন আমার জন্য নিজের জীবন বিপন্ন করছেন? আমরা পরীরা শুনেছি মানুষেরা নাকি স্বার্থপর হয়, কিন্তু আপনি তো একেবারেই আলাদা। সব মানুষ এক হয় না পরিরাজকন্যা। তাছাড়া আপনার ওই চোখের জল দেখার পর আমি যদি চুপ করে ঘরে বসে থাকতাম, তবে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমার নাম ধরে ডাকতে পারেন। আমার নাম নীলাঞ্জনা। খুব সুন্দর নাম। আর আমি আকাশ। দেখুন নীলাঞ্জনা, ওই যে গুহাটা দেখা যাচ্ছে, ওটাই কি ডাইনির আস্তানা? হ্যাঁ হ্যাঁ, ওখানেই থাকে সেই ডাইনিটা। সাবধান, এখানকার বাতাসটাও কিন্তু ওই ডাইনির কথাই চলে। বড্ড সাবধান কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চলুন এবার। এরপর তারা গুহার কাছাকাছি পৌঁছায়। ভাগ্যক্রমে ডাইনি গুহায় নেই। তখন সে শিকার ধরতে বাইরে গেছে। গুহার ভেতর থেকে পচা গন্ধ আর অদ্ভুত রঙিন আলো বেরিয়ে আসছিল। তারা ডাইনির গুহার ভেতরে দেখতে পায় ভেতরে মানুষের হাড়গোড় ছড়ানো। এক কোণে একটি বিশাল কাচের জারের ভেতর দুটো ঝলমলে ডানা রাখা হয়েছে। ডানাগুলো এখনো জীবিতের মতো কাঁপছে, যেন তারা তাদের মালিককে খুঁজছে। আমার ডানা, আমার ডানা আকাশ, দেখুন ওই যে ওগুলো যে আমার ডানা। দাঁড়ান, স্পর্শ করবেন না। ডাইনি নিশ্চয়ই এতে কোনো মায়া দিয়ে রেখেছে। নীলাঞ্জনা আকাশের কথা শোনার আগেই আবেগের বশে জারের গায়ে স্পর্শ করে, আর সাথে সাথে একটি নীল বিদ্যুৎ তাকে ছিটকে ফেলে দেয়। আহ! আপনি ঠিক আছেন? আমি বলেছিলাম না। আমি আমি আমার ডানাগুলোকে ছুঁতে পারবো না আকাশ। ডাইনি ডানাগুলোকে কালো জাদু দিয়ে বন্দি করেছে। আমি এগুলো ছুঁতেই পারছি না। তাহলে কি অভিশপ্ত জীবন থেকে আমার মুক্তি নেই? হাল ছাড়বেন না নীলাঞ্জনা। জাদুর চেয়ে বড় শক্তি হলো পবিত্রতা। আপনি পড়ি, আপনি পবিত্র।
ডাইনির কালো জাদু আপনার পবিত্রতার কাছে হার মানতে বাধ্য। কিন্তু কিন্তু আকাশ, আমি যে বড্ড দুর্বল। আপনি দুর্বল নন, আপনার বোনেরা আপনাকে ছেড়ে গেছে, কিন্তু তারা নিশ্চয়ই আপনাকে ভুলে যায়নি। আপনি চোখ বন্ধ করুন, মন থেকে আপনার পরিজগৎকে ডাকুন, আপনার ভেতরের সত্তাকে জাগান। নীলাঞ্জনা আকাশের চোখের দিকে তাকায় এবং সেখানে এক অদ্ভুত ভরসা খুঁজে পায়। সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়, চোখ বন্ধ করে। সে তার মনের গভীর থেকে তার সত্তাকে ডাকতে থাকে। আমি আলোর সন্তান, অন্ধকার আমাকে স্পর্শ করতে পারে না। আমার ডানাই আমার অংশ, ফিরে এসো, ফিরে এসো। হঠাৎ গুহার ছাদ ভেদ করে এক তীব্র সাদা আলোক রশ্মি নেমে আসে নীলাঞ্জনার শরীরে। তার শরীর থেকে এক দিব্য জ্যোতি বিচ্ছুরিত হতে থাকে। সেই আলোর তেজে কাচের জারটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ডানা দুটি শূন্যে ভেসে নীলাঞ্জনার দিকে এগিয়ে আসছে। কি অদ্ভুত! বিধাতা কি মহা! বিধাতার কি মহিমা! ডানাগুলো নীলাঞ্জনার পিঠের ক্ষতের সাথে মিশে যায়। এক নিমিষে তার ক্ষত মিলিয়ে যায় এবং ডানা দুটো আবার তার শরীরের অংশ হয়ে ওঠে। নীলাঞ্জনা এখন পূর্ণ শক্তির অধিকারী। ঠিক তখনই গুহার বাইরে এক বিকট গর্জন শোনা যায়। কঙ্কাবতী ডাইনি ফিরে এসেছে, তার হাতে মাথার খুলি। সে আকাশ আর নীলাঞ্জনাকে দেখে ক্রোধে ফেটে পড়ে। কে কে তোরা? আমার গুহায় চোর! ওরে ডানা কাটা পড়ি, তোর এত সাহস! তুই আবার ডানা ফেরত নিতে এসেছিস? আজ তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আর তোর সাথে ওটাকে, মানুষের বাচ্চা না? ওকে নিয়ে আজ আমি নাস্তা করব। এরপর ডাইনি তার হাতের খুলি থেকে কালো আগুনের ধোঁয়া ছুঁড়ে মারে আকাশের দিকে। আকাশ, সরে সরে দাঁড়ান, সরে দাঁড়ান বলছি। নীলাঞ্জনা দ্রুত উড়ে এসে আকাশকে আড়াল করে। ডাইনির আগুন নীলাঞ্জনার ডানায় লেগে ছাই হয়ে যায়। নীলাঞ্জনা এখন আর সে কান্নারত পরিটি নয়, সে এক রুদ্রমূর্তি ধারণ করেছে। তোর পাপের কলস পূর্ণ হয়েছে কঙ্কাবতী। তুই আমার পবিত্র শরীর স্পর্শ করেছিস, আজ তোর নিস্তার নেই। নীলাঞ্জনা তার হাত থেকে এক উজ্জ্বল নক্ষত্রের মতো আলো ছুঁড়ে মারে ডাইনির দিকে। না না, আলো ছুঁড়বি না, আমার চোখ জ্বলে গেল, আমার চোখ জ্বলে যাচ্ছে। ডাইনির কালো শক্তি সেই পবিত্র আলোর কাছে টিকতে পারে না। সে ছটফট করতে করতে আগুনের কুণ্ডে পরিণত হয় এবং মুহূর্তের মধ্যেই ভস্ম হয়ে যায় আর গুহাটি কাঁপতে শুরু করে। নীলাঞ্জনা, গুহাটা ভেঙে পড়ছে, আমাদের পালাতে হবে। আকাশ, আমার হাতটা ধরো। নীলাঞ্জনা আকাশের হাত ধরে এক ঝাপটায় সে আকাশকে নিয়ে গুহা থেকে বেরিয়ে খোলা আকাশে উড়ে যায়। আপনি আপনার ডানা ফিরে পেয়েছেন, ডাইনিও শেষ, এবার আপনি মুক্ত। আপনার বোনেরা নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে। যান নীলাঞ্জনা, আপনার আকাশে ফিরে যান। নীলাঞ্জনা আকাশের দিকে এগিয়ে আসে, তার চোখে আবারও জল, কিন্তু এই জল কষ্টের নয়। আমি ফিরে যাব, কিন্তু কোথায় ফিরবো আকাশ? কেন? আপনার পরিরাজ্যে, যেখানে দুঃখ নেই, শুধু সুখ আর আনন্দ। আমার সুখ, আমার সুখ তো এখন এই মর্তের মাটিতে দাঁড়িয়ে আছে। আকাশ, যখন আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম তখন আমার বোনেরা ভয়ে পালিয়ে গিয়েছিল, আর আপনি আপনি একজন ভিনদেশী মানুষ হয়ে নিজের প্রাণ বাজি রেখে আমাকে বাঁচালেন। এটা তো আমার কর্তব্য ছিল। কর্তব্য নয় আকাশ, কর্তব্য নয়, এটা ভালোবাসা। আমি পরী হতে পারি, কিন্তু আমারও না হৃদয় আছে একটা। যে ডানা আমাকে আপনার কাছ থেকে দূরে নিয়ে যাবে, সেই ডানার আমার প্রয়োজন নেই। আপনি কি বলছেন কি নীলাঞ্জনা? আপনি কি আপনার জগৎ ত্যাগ করবেন? এরপর নীলাঞ্জনা আর একটিও কথা বলে না। সে বিনা বাক্যে তার পিঠ থেকে সেই ডানা দুটি কেটে ফেলে দেয়। আমি আমার জগৎ পেয়ে গেছি, আপনি আমার জগৎ। আমি আর উঠতে চাই না, আমি এই মাটিতেই আপনার সাথে থাকতে চাই।
এ কথা বলার পরপরই নীলাঞ্জনার ডানা দুটো একেবারেই ছোট হয়ে যায়, আর সেই ডানা দুটি একটা উজ্জ্বল রত্নে পরিণত হলো। নীলাঞ্জনা, আপনি কি করলেন? যে ডানা দুটো খুঁজে পাওয়ার জন্য দিশেহারা হয়ে পড়েছিলেন, সে দুটোকেই আপনি নিজ হাতে ছিঁড়ে ফেললেন। আপনি তো আবার ডানাহারা হলেন। না না, এটা আমি হারাইনি। এই যে আমার ডানা দুটো দুটি রত্নে পরিণত হয়েছে, এই দুটো আমি আপনার জিম্মায় রাখলাম। আমি ডানা কাটা পরি হয়ে আপনার সাথে সংসার করতে চাই। এই ডানার আর কোনো প্রয়োজন নেই, কারণ আপনার ভালোবাসাই যে এখন আমার সমস্ত শক্তি। আপনি কি আমাকে গ্রহণ করবেন? আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে নীলাঞ্জনার হাত শক্ত করে ধরে বলে, আমি তো সাধারণ কাঠুরিয়া, আমি কি আপনার যোগ্য? আকাশ, ভালোবাসা ছোট বড় হয় না, চলো আমরা বাড়িতে ফিরি। পরদিন সকাল, আকাশের ঠাকুমা কুঁড়ে ঘরের উঠানে বসে আকাশের জন্য চিন্তা করছিলেন। এমন সময় আকাশ আর নীলাঞ্জনা এসে দাঁড়ায়। নীলাঞ্জনার পরনে তখন সাধারণ শাড়ি, কিন্তু তার রূপের ছটায় কুঁড়ে ঘর আলোকিত হয়ে গেছে। ওরে আকাশ, কাল থেকে তুই কই ছিলি দাদু ভাই? আর আর তোর সাথে এইটা আবার কে? এ তো দেখছি সাক্ষাৎ পরীর মতো দেখতে। তুই কি জঙ্গল থেকে পরী ধইরা আনছস? ঠাকুমা, ইনি নীলাঞ্জনা। ইনি এতদিন পথ হারিয়ে জঙ্গলে ছিলেন, এখন থেকে ইনি আমাদের সাথেই থাকবেন। মানে? মানে তুমি যে এতদিন তোমার দাদু ভাইয়ের বিয়ে দেওয়া নিয়ে এত চিন্তা করতে, তোমার সে চিন্তা তোমার এই আকাশ দাদু ভাই আজ থেকে দূর করে দিল। ঠাকুমা, এবার বুঝলে তো? এখন বলো, তুমি কি খুশি? খুশি মানে? আমার ঘর যে আলো কইরা এত সুন্দর একটা পরীর মতো দিদি ভাই আসছে, আর এতে আমি খুশি হব না? তা দিদি ভাই, তোর কি এই কুঁড়ে ঘরে থাকতে কষ্ট হবে? না না ঠাকুমা, এই কুঁড়ে ঘরে থাকতে আমার কোনো কষ্ট হবে না। যেখানে আকাশ আছে, আপনার মতো একজন ঠাকুমা আছে, সেখানে তো আমার সুখ আর সুখ, আর আমি এই সুখেই থাকতে চাই এখানে। আয় দিদি ভাই আয়, আমার এই ঘরে জায়গা না থাকলেও তোকে এই কলিজায় জায়গা দেব। সেদিন রাতে নীলাঞ্জনা আকাশের ঘরের একটি কাঠের সিন্দুকের ভেতর সেই রত্নাকৃতির ডানা দুটি যত্ন করে রেখে দেয়। আকাশ পাশেই দাঁড়িয়েছিল। এরপর আকাশ আর নীলাঞ্জনা সুখে শান্তিতে সেই কুটিরে বসবাস করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।